প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আপনারা জানেন 2015 সালে তিনটে কমিশন দেওয়া হয়েছিল। এই মোবাইল দেখা 2002 সালে আরেকটি কমিশন হওয়ার কথা। 2020 কি হয়েছে? পরবর্তী আরেকটি কমিশনের সময় অতিক্রম হয়েছে। 2025-এ প্রায় শেষ রাত এসে আপনারা আজ সেই কমিশনের কথা উচ্চারণ করছেন। সংগ্রামী সহকর্মী ভাই বোনেরা, আপনারা নিশ্চয় জানেন এই কমিশন 10 বছর করে দেওয়া হচ্ছে না। এই কমিশন বাস্তবায়ন থেকে শুরু করে 15 বছর সময় অতিক্রান্ত হবে। আমরা একটি সুমঙ্গলের ভাটিয়ার বড় ভালো মধ্যে সময় অতিক্রান্ত করছি। সংগ্রামী সহকর্মী ভাই বোনেরা, আপনারা জানেন সরকারের সময় আমাদেরকে বঞ্চিত করে কাদের কম্পটা করা হয়েছিল। আমি ইতিমধ্যে বলেছি, গণতন্ত্রের কর্মকর্তা এই দেশের টাকা পাচার করে না, এদেশের ব্যাংক লুট করে না, তাদেরকে সর্বসুদে ঋণ দেওয়া হয়। কেউ চাইবে শতভাগ নিরাপত্ত সেই ঋণ এই দেশে আমাদেরকে বঞ্চিত করে তাদেরকে খাওয়ানো হয়েছিল লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। আমি ঠিক জানাই সেই সময়ে আমরা দেখি, আপনারা জানেন রাশিয়ার একজন ভারতীয় সৈনিক ছিল তিনি প্রিগজিন, সে শুধু টাকার জন্য সংগ্রাম করে, তার মধ্যে দেশ প্রেম ছিল না। ভালো আপনারা জানেন বাংলাদেশে আপনারা ঠিক ভারতীয় সৈন্যের মতো কাজ করে আর আমাদেরকে বঞ্চিত করে প্রতারণা করে আমাদের অধিকারগুলো তারা ভোগ করে। আমি আমার বক্তব্য আজ একটি কথা বলে সংক্ষেপ করছি। আপনারা জানেন একজন কর্মকর্তা 2,30,000 টাকা বেতন ভোগ করে, আর আমার কর্মচারী 1,000 টাকা বেতনে যার ভাড়া দিয়েছে ন্যূনতম খাবারের যোগান দিতে পারে না, চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে না, পিতামাতার সেবা করতে পারে না, সন্তানের লেখাপড়ার সুযোগ থাকে না। আজকে সচিবালয়ে করেছিল, তার মধ্যে সংখ্যা ছিল, সাহস হারিয়ে ফেলছিল। আমি বাজার করেছি সচিবালয় বাদাম দ্বারা দপ্তরে সচিবালয় সর্বস্তরের কর্মচারীদেরকে নিয়ে একটি মহাসমাবেশে ডাক দিয়েছিলাম। এর আগে কর্মচারীদের মর্যাদা ছিল না, সেদিন আমি সমাবেশে ডাক দিয়েছিলাম, সেটি সচিবদের উপদেষ্টাদের তর্ক করেছিল, তারা কিন্তু ক্যাবিনেটে বসেছিল এবং মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি সেদিন আমার আবেদনটি একজন যুগ্ম সচিবের স্বাক্ষরে অটোপদে পাঠিয়েছিল। এর থেকে আপনারা আশা করি আমি যখন আপনাদেরকে কর্মচারী দায়িত্ব থাকবো এবং আন্দোলনে থাকবো